আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে আমি খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। চিকেন ভুনা খিচুড়ি। খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ পাওয়া বিরল। ছোট থেকে শুরু করে সবাই এই খিচুড়ি পছন্দ করবে। এই খিচুড়িটি খেতে খুবই মজাদার। আপনারা একবার যদি চিকেন এই খিচুড়িটি রান্না করে খান, বারবার খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চলুন এবার খিচুড়ি তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় প্যানে কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, কয়েকটা দারুচিনি ও সাদা এলাচ। এরপর মশলাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ অনুযায়ী হলুদ, লবণ ও মরিচের গুঁড়া। এগুলো সব পরিমাণ অনুযায়ী দিতে হবে। যতটুকু চাল দেবেন তার উপর পরিমাণ করে দিতে হবে। এরপর মশলাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। তেল যখন ভেসে উঠবে উপরে তখন বুঝতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে আবারও কষে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে সুন্দরভাবে কষে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি চিকেন অর্থাৎ মুরগির মাংস। আমি মাংসগুলো এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা মশলার সঙ্গে মাংসগুলো যত ভালো করে কষাবেন খিচুড়িটি খেতে ততই মজা হবে। এভাবে আমি দুইবার অল্প অল্প করে পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমি চালগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চাল ও মসুর ডাল নিয়েছি হাফ কেজি। এখন আমি সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। চালগুলো মাংস ও একসঙ্গে কষিয়ে নিতে হবে। মাংসগুলোকে প্রথমে চালের সঙ্গে পানি দেওয়া যাবে না। চাল ও মাংস একসঙ্গে হালকা করে ভেজে নিতে হবে, তাহলে খিচুড়িটা অনেক ঝরঝরে ও মজা হবে। দেখুন, এভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। চুলার আঁচটি মিডিয়ামে রাখতে হবে। বেশি জোরে জাল দিলে খিচুড়িটি পুড়ে যেতে পারে, এজন্য হালকা আঁচে ভেজে নিতে হবে। আমি আগে কিছু পানি গরম করে নিয়েছি। এখন আমি গরম পানিগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। এভাবে গরম পানি দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে রেখে দিতে হবে। অবশ্যই ঢাকনাতে ঢেকে রেখে দিবেন, তা না হলে ফুটবে না। দেখুন, 10 মিনিট পর খিচুড়িগুলো আমার একদম পারফেক্টলি হয়েছে। বন্ধুরা, আপনারা অবশ্যই এই খিচুড়িটি রান্না করে খেয়ে দেখবেন। এটি খুবই মজার। একবার যদি এই খিচুড়ি কাউকে রান্না করে খাওয়ান, বারবার রিকোয়েস্ট আসবে। আমি এভাবে খিচুড়ি পরিবেশন করেছি। সৌন্দর্যের জন্য ওপরে একটি লেবু ও কিছু ধনিয়া পাতা দিয়েছি। বন্ধুরা, এই খিচুড়িটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছে। আমি আগে কিছু বেগুন ভাজি করে রেখেছিলাম। খিচুড়ির সঙ্গে কোনো ভাজি, বেগুন বা আলু ভাজি দিয়ে খেতে দারুণ মজা লাগে। আপনারা অবশ্যই ভালো থাকবেন।